আসলে আওয়ামী লীগের পেট থেকে বের হনো, শেখ হাসিনার পেট থেকেই বের হওয়া। এদের কথাবার্তার ডাইস বা কথাবার্তার চালচলন, আচার-আচরণ সহ এদের ভিতরে এদের কমিউনিকেশনটা একই রকম করে থাকবে এটাই স্বাভাবিক। এটা বাংলাদেশের মানুষ মনে করে। আমিও বাবার সেটাই মনে মতো করি। ভালোবাসা দিয়েছে নিজের মায়ের মতো, নিজের বোনের মতো। আমি প্রবাসীদের ঋণ কোনদিন শোধ করতে পারব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সারাটা জীবন প্রবাসীদের পাশে থেকে প্রবাসীদেরকে ভালোবাসার তৌফিক দান করে আমাকে। দেখেন আমাদের নেতা যখন মনে করবেন তখন উনি দেশে আসবেন। দেশের মাটিতে না থেকেও উনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং সারা বাংলাদেশের যুব সমাজকে, ছাত্র সমাজকে এবং মুরব্বীদেরকেও উনি ঐক্যবদ্ধ রাখতে সফল হয়েছেন এবং সারা বাংলাদেশে উনি সকল মানুষকে মাঠে নামাইতে সফলতার মুখ দেখিয়েছেন, অর্জন করেছেন। উনি যখন ভালো মনে করবেন তখন দেশে আসবেন। উনি প্রতিনিয়তই মানুষের সাথে কানেক্টিভিটি রক্ষা করে চলতেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকেও দেখবেন যে একটা বক্তৃতা দিয়েছেন যে বিএনপি যদি সরকার গঠন করে সকল মানুষকে নিয়ে দেশ পরিচালনা করবেন। মিলেমিশে থাকার জন্য বা দেশ পরিচালনা সবাইকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করবে। তো সেই ক্ষেত্রে আপনার বক্তব্যগুলো বা আপনার মানে স্লোগানগুলো অনেক সময় কষ্টদায়ক আর কি অনেক দলের জন্য। তো এই ব্যাপারে আপনার কোনো বলার আছে কিনা কিছু? না দেখেন আমি তো স্লোগান দিই হচ্ছে আমি স্লোগান দিয়েছি মাঝে পাকিস্তানিদের বিরুদ্ধে। তো আপনি যদি বাংলাদেশী হন তো আপনি কি পাকিস্তানিদের পক্ষে কথা বলবেন নাকি বিপক্ষে কথা বলবেন? এটা আমার একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে আমি ভারত বিরোধী স্লোগান সবসময় দিয়ে থাকি। আমি বাংলাদেশের পক্ষে যারা যারা বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করে, বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করতে চায়, আমি সবসময় তাদের দলে। এখন এনসিপির যে আমি আবারও নাহিদ ইসলামের কথাই আসে, উনি কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছেন বা স্ট্যাটাস দিয়েছেন। উনি বলেছেন যে ৭১-এ যারা ফিরে যেতে চায় তারা ২৪-কে অস্বীকার করতে চায়, এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাসের ব্যাপারে আপনার কি মনে হয় যে তাদের সাথে জামাতের এক কথার বার্তার মিল আছে বা তারা কোনো একটা উদ্দেশ্য মিন করে এই সমস্ত স্ট্যাটাস দিচ্ছে? দেখেন আমি যতটুকু জানতে পেরেছি বা আমরা সবাই মিলেই বাংলাদেশের মানুষ যতটুকু বুঝি, আপনি যে দুইটা দলের কথা বলতেছেন তারা একই মার পেটের দুইটা ভাই। ঠিক আছে? এটা একজনরা সরাসরি ছাত্রলীগের সাথে ইনভলভ ছিলেন, আর একজনরা ছাত্রলীগের সাথে ইনভলভ থেকে একটা গুপ্ত রাজনীতি চর্চা করতেন আর কি। তো সবই আসলে আওয়ামী লীগের পেট থেকে বের হনো, শেখ হাসিনার পেট থেকেই বের হওয়া। এদের কথাবার্তার ডাইস বা কথাবার্তার চালচলন, আচার-আচরণ সহ এদের ভিতরে এদের কমিউনিকেশনটা একই রকম করে থাকবে এটাই স্বাভাবিক। এটা বাংলাদেশের মানুষ মনে করে। আমিও সেটাই মনে করি। জি, নয়না আমরা শেষ করব। শেষ করার আগে আপনার কাছে যেটা জানতে চাই যে প্রবাসীদের উদ্দেশ্যে, তারপরে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং আপনার কি বলার আছে এবং সামনে নির্বাচন না হলে আপনারা কি করবেন? যদি কোনো কারণে কোনো চক্রান্তের কারণে নির্বাচন পিছিয়ে যায় তখন আপনাদের পরিকল্পনা? দেখেন নির্বাচন যদি কোনো কারণে পিছিয়ে যায় আমরা সেটা এখনো ভাবতেই চাচ্ছি না। আর সাধারণ মানুষ যেটা সিদ্ধান্ত নেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে সামনে এগিয়ে যায়। আমরা সাধারণ মানুষ যেটা চাইবে আমরা সেই বিষয়ে স্টেপ নেব। আর প্রবাসীদেরকে আমি বলতে চাই যে আমার সাথে আন্দোলনের সময় আপনি বলতে পারেন যে আমি যখন গুলিবিদ্ধ হয়েছি তখন অনেক প্রবাসী ভাই আমার পাশে দাঁড়িয়েছে। আমি যখন জেলখানায় থেকেছি, আমি অনেকবার জেল খেটেছি। আমি যে কয়েকদিন রিমান্ড খেটেছি, আপনি যাদের কথা বললেন দু একটা মানুষ বা দু একটা দলের নেতাকর্মীরা মনে হয় তাদের রাজনীতির বয়স, আমি যে কয়েকদিন রিমান্ড কেটেছি আমার মনে হয় যে তাদের রাজনীতির বয়সও এতদিন কম। আমি এত বেশি বিতর্কে যেতে চাই না। আমি শুধু বলতে চাই যে প্রবাসীরা আমার ভাই, প্রবাসীরা আমার হৃদয়ে রয়েছে। প্রবাসীরা আমার প্রত্যেকটা বিপদে আমার পাশে তারা দাঁড়িয়েছে। আমি যখন ২৮শে অক্টোবর থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত আমাকে পেলেই ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে,
তার আগে পরেও সবসময় প্রবাসীরা আমাকে মানে ভালোবাসা দিয়েছে, ফেসবুকে ঝড় তুলেছে আমার দুর্দিনে। আহ অনেক সময় অর্থনৈতিকভাবেও আমার পাশে দাঁড়িয়েছে। ভালোবাসা দিয়েছে নিজের মায়ের পেটের ভাইয়ের মতো, ভালোবাসা দিয়েছে নিজের বাবার মতো, ভালোবাসা দিয়েছে নিজের মায়ের মতো, নিজের বোনের মতো। আমি প্রবাসীদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সারাটা জীবন প্রবাসীদের পাশে থেকে প্রবাসীদেরকে ভালোবাসার তৌফিক দান করে আমাকে।